আগামীকাল ২১শে জুলাই পালন করতে চলেছে কালীঘাট তৃণমূল। তার আগে আজ প্রস্তুতি খতিয়ে দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিড়লা তারামণ্ডলের সামনে তৈরি হওয়া ২১শে জুলাইয়ের মঞ্চ পরিদর্শন করলেন তিনি। ২১শে জুলাই নিয়ে তৃণমূলের দুই শিবিরের প্রস্তুতি। ভেঙে গেল একতার ছবি, মঞ্চ ঘিরে বাড়ছে জল্পনা। রাজ্যের রাজনৈতিক মহলে এখন সবচেয়ে বড় আলোচিত বিষয় ২১শে জুলাইয়ের প্রস্তুতি। প্রতি বছরের মতো এবারও তৃণমূল কংগ্রেস ২১শে জুলাই পালন করতে চলেছে। তবে এবারের আয়োজনকে ঘিরে রাজনৈতিক মহলে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গিয়ে বিড়লা তারামণ্ডলের সামনে তৈরি হওয়া ২১শে জুলাইয়ের মঞ্চ ও সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখেন। প্রশাসনিক ও সাংগঠনিক নানা বিষয় নিয়ে তিনি পর্যবেক্ষণ করেন বলে জানা গেছে। অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশের আলোচনা চলছে দলের বিভিন্ন স্তরে প্রস্তুতির ধরন নিয়ে মতপার্থক্য রয়েছে কিনা। এই ধরনের আলোচনা ও গুঞ্জনকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে নানা দাবি ও মন্তব্য ছড়িয়ে পড়ছে। তবে এসব দাবির অনেকগুলোর স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। ২১শে জুলাই তৃণমূল কংগ্রেসের কাছে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি, তাই দলের নেতাকর্মীদের মধ্যে প্রস্তুতির ব্যস্ততা এখন তুঙ্গে। বিভিন্ন জেলা থেকে কর্মীদের কলকাতায় আনার ব্যবস্থা, মঞ্চ প্রস্তুতি, নিরাপত্তা এবং সাংগঠনিক সমন্বয় সবকিছু নিয়েই চলছে জোর প্রস্তুতি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বড় সমাবেশের আগে বিভিন্ন ধরনের জল্পনা তৈরি হওয়া অস্বাভাবিক নয়, কিন্তু শেষ পর্যন্ত সমাবেশে কি হবে মমতা বন্দ্যোপাধ্যায় এখন এবং দলের শীর্ষ নেতৃত্ব, সেটাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এখন প্রশ্ন একটাই, ২১শে জুলাইয়ের সমাবেশ কি তৃণমূলের শক্তি প্রদর্শন হবে, নাকি বিরোধীদের সমালোচনার নতুন ইস্যু তৈরি করবে? সেই উত্তর মিলবে সমাবেশের দিনই। আপনাদের কি মত? ২১শে জুলাইয়ের এই প্রস্তুতি নিয়ে আপনারা কি ভাবছেন? মন্তব্য অবশ্যই জানান। রাজনৈতিক খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকুন